কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর কাছে একজন রাখাল আসছে। রাখালের নাম আসওয়াদ বিন গালিব। ওই খায়বারের প্রান্তে আসছে, এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজির কাছে আসছে। আল্লাহর নবী বড় আদর করে বললেন, আসওয়াদ রে, আরো কাছে আসো। একজন রাখাল, চুলের ভিতরে এখনো পর্যন্ত ধুলাবালি, সারা শরীরের ভিতরে ধুলাবালি। এমন আসওয়াদ বিন গালিব কে আল্লাহর হাবিব বললেন, আরো কাছে আসো। করিব, নিকটে আস, নিকটে আস। আসওয়াদ বিন গালিব চিন্তা করলো, কিরে, জীবনে কোন মানুষ তো আমাকে মূল্যায়ন করে নাই, এই মানুষ আমার এত দাম দিচ্ছে। কাছে নেওয়ার পরে নবীজি বলল, কি নাম তোমার? আদর করে যখন নাম জিজ্ঞাসা করেছে, রাখাল বড় আশা নিয়ে বলছে, রাসূল, আমার নাম আসওয়াদ বিন গালিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, তোমার কি মনে চায়? নবী, আমার মনে চায় যদি আমারে কেউ দামি কোনো কিছু দিত, আসবাবপত্র দিত, ঘরবাড়ি দিত, আদর করতো, আর কিচ্ছু আমার লাগবে না। আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো। আসওয়াদ বিন গালিব কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, আসওয়াদ রে, ওই খায়বারের প্রান্তে লড়াই চলছে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে। এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও। হাতের মধ্যে শুধু একটা লাঠি, এই লাঠি নিয়ে চলে গেছে খায়বার প্রান্তে আসওয়াদ বিন গালিব। যেই না মাত্র চলে গেছে, কাফেরের তীর এসে বুক চিরে ঢুকে গেছে, জর্জর করে রক্তগুলা পড়তেছে। সাহাবায়ে কেরাম কেউ চিনে না, সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে। আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অজর ধারায় পানিগুলা জল জল করে বের হয়ে পড়েছে। হাত্তা বাল্লাল, আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহর নবী তখন কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ এসেছিল বড় আশা করে, দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না, যত্ন করে না। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদকে আল্লাহ পাক খায়বার প্রান্তে কবুল করেছে। জান্নাতের জন্য যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? একটু আল্লাহর নামটা মোহাব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আসওয়াদ বিন গালিব কবুল হয়ে গেছে। এই মাহফিলে যারা আমরা বসছি, শুধু মুখে কালেমা পড়লেই মুসলিম হওয়া যায় না। কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে আপনি যেভাবে কালেমা পড়বেন, মুখে কালেমা পড়ার পরে আপনি কার্যত যখন কালেমা বাস্তবায়ন করবেন, আমল করবেন, বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন, যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের চারটা পরিচয় দেওয়া হয়েছে সূরাটার ভিতরে। প্রথম পরিচয় আল্লাহ বলছেন তিনি একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছেন, এই নাজিরপুরে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মা তাসিফাতি মা আস্তি আমদাবে, মা তাসিফাতি মা আস্তি, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো প্রতিমূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ভাস্কর্য নেই। মা তাসিফাতি মা আস্তি, এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা। যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে দেখবেন আল্লাহর কোনো ভাস্কর্য নাই, কোনো ফটো নাই,
তিনি একক। সূরা ইখলাসের বক্তব্য অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক, মালিক হচ্ছে একক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আয়াতে কারিমার দিকে নজর দেন আমার ভাইরা। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। জীবনে একটা সুই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে? সুই কি আল্লাহর কাছে চাননি? আসলে চান? মাগরিবের পরে যদি দোকানে সুই কিনতে যান নাজিরপুর বাজারে, কেউ সুই বিক্রি করবে না, বলবে যে হুজুর যদি মুখে না বলতেন তাইলে হয়তো সুইটা বিক্রি করতাম, মুখে বলে ফেলছেন এখন আর সুই বিক্রি করব না। কেন? কারণ মাগরিবের পরে সুই বিক্রি করলে বড় অকল্যাণ হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না। আল্লাহর সামনে আমরা কত ছোট চিন্তা করেন, আল্লাহর সামনে আমি আপনি এত ছোট। ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলো, সব জিনগুলো খোলা মরু প্রান্তে, যদি মরু প্রান্তের ভিতরে যদি সবাই দাঁড়ায় যান, একজন একজন করে সবাই যদি মালিকের কাছে চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে সবাইকে যদি মালিক দেওয়া শুরু করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে যেমন সমুদ্র টের পাবে না, সবার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, মালিকের ভান্ডার থেকে সামান্য কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে পরিচয় দিলেন। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করলেন। কাফেররা আল্লাহ পাকের পরিচয় জানতে চাইলেন, তৎক্ষণাৎ যিনি পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করে দিলেন তিনি কে? যেই সূরাটার দাম এত বেশি, একবার যদি আপনি তিলাওয়াত করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনি যদি একবার তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তার মানে হলো এই সূরাটা এত দামি, আল্লাহর পরিচয়ের সূরা। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, যার নিজের কোনো ক্ষুধা নেই, সব সৃষ্টিকে যিনি খাওয়ান, নিজে না খেয়ে সবাইকে খাওয়ান, নিজে না ঘুমায়া সবাইকে যিনি ঘুম পড়ান, সব সৃষ্টির উপরে যার কর্তৃত্ব, যিনি সারা সব মাখলুক তার কাছে কোনো না কোনো ভাবে সারাদিন কোনো না কোনো কিছু চাইতে থাকে, একমাত্র যিনি চাওয়া থেকে মুক্ত তিনি কে? এই রকম মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বুঝেন, আপনি এই কথা অকপটে বুঝবেন, যেই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান মতো যিনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন তিনি কে? অমুখাপেক্ষী মালিককে যদি আপনি চিনেন, কোরআনুল কারীম অমুখাপেক্ষী মালিককে চিনিয়েছে। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সেই পরিচয় যদি আপনি বুঝেন কত বড় মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন, এই বিশাল সৃষ্টি যদি রেখে দেওয়া হয়, এত ছোট হয়ে যাবে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন। আল্লাহ পাকের সামনে 7 আকাশ আর 7 জমিন
যদি পুরাটা মালিকের সামনে রেখে দেওয়া হয়, আমার হাতের ভিতরে ছোট্ট যে আংটি, এই আংটির মতো হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হারায় যাবে। এত বড় যে মালিকের আরশে আজিম, তিনি কে? এবার চিন্তা করেন মালিক কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তো এত বড়। আল্লাহ পাকের সামনে মুবারক কুদরতি হাতের ভিতরে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবাক, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন হবে, আমার মালিকের কুদরতি ক্ষমতা এত বেশি। 7 আকাশ 7 জমিন আমার মালিকের সামনে 7টা সরিষার দানার চাইতে ছোট। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এই পৃথিবীর আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আমরা এসেছি আসার যে পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে আসছি আমাদের আসার যে পদ্ধতি, এই রকম জন্ম অধিকার এই পদ্ধতিতে আল্লাহ পাক পৃথিবীতে আসেনি। তিনি একক মালিক। যদি তিনি এই পৃথিবীতে আসতেন, সৃষ্টি হতেন, নাস্তিকদের প্রশ্ন মতে আল্লাহকে কে বানিয়েছে, যদি উনাকে বানানো হতো এটাও তো মাখলুক হতো, খালেক হতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ খালেক। আমার ভাইয়ের, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ইহুদিরা যেমনটা মনে করে উযাইরকে আল্লাহর বেটা বলে, খ্রিস্টানরা যেমনটা বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বুঝায় দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আজকের এই মাহফিলে এই কথাটুকুন যদি বুঝে যান, আল্লাহ পাক আপনাকে এই মাহফিল থেকে যদি বুঝটুকুন দিয়ে দেয়, ইহুদিদের কোন কর্মকাণ্ড আপনার আমার ঘরের ভিতরে আমরা কোনোদিন ঢুকাবো না। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে এমন সময় আসবে, লা তাকুমুস সাআত, এই পৃথিবী তার আগে কোনোদিন ধ্বংস হবে না, এই পৃথিবী কোনোদিন তার আগে শেষ হবে না রে উম্মত। তখন শেষ হবে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লি হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমানের সন্তান মসজিদে ঢুকে নামাজ পড়বে না, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন তো, কম না বেশি? এই এলাকায় যদি আপনি হিসাব করেন 100 জনের ভিতরে কয়জন নামাজ পড়ে? একজন কইছে 2 জন, 20 জন। তাও কিন্তু 80% লোক এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না। যার নামাজই নাই ওটা কেমন মুসলমান? ঠিক বলছে একজন। আপনারা সবাই বলেন আমি কি ভুল কথা বলছি এটা? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, ধ্বংস হয়ে যাবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করা শুরু করবে। এখনো তাকায় দেখে আমার হিন্দু ভাইরা, তারা তাদের মন্দিরে গিয়ে পূজা করে। আপনি মুসলমানের সন্তান মূর্তির সামনে যান, মাথা নত করেন, এর চাইতে লজ্জাজনক আর ঘটনা হতে পারে না। ঠিক কিনা বলে? এরকম মুসলমান একেবারে নাই। সবাই বলেন। 3 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু,
এই পৃথিবীতে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই হবে, এমন লড়াই লেগে যাবে পদ পদবী নিয়ে, সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এই পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে হলেও পিরোজপুরের মাটিতে একেবারে হয় না। কি কোন হয়? কত পার্সেন্ট মসজিদে চলে এগুলা? 60, একজনে কয় 60, একজনে কয় 80। তার মানে বুঝেন, তার মানে বোঝা যায় ঘরে ঘরে এরকম ফিতনা চলবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই পৃথিবীটা ততদিন পর্যন্ত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো এলাকা এলাকায় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন কি চলে? কি মনে হয় চলে না? 100-তে 100, 100-তে 100 যখন হবে তখন কিয়ামত হয়ে যাবে। কয় নাম্বার হাদিস শুনাইলাম? 4 নাম্বার। এবার 5 নাম্বার হাদিস মিলায় দেখেন, ইহুদিদেরকে কিভাবে ফলো করতেছেন একটু মিলায় দেখেন। 5 নাম্বার হাদিস শুনেন লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না। ইয়াতাসাফাতু ফিত তারিক তাসাফুদাল হাবিব, আপনি আমি দেখব নিজ চোখে, আল্লাহর হাবিব বলে গেছেন রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, শরম সমাজ থেকে উঠে যাবে, পশুর মতো যৌন সম্ভোগ করবে। এখন কি মনে হয় আপনাদের? এটা কি আসছে? আপনারা দেখছেন গত 2 দিন ধরে টক অফ দ্য কান্ট্রি কুষ্টিয়ার এক ছেলে, নাম হচ্ছে রাজিবুল, না নাম, কুষ্টিয়ার এক ছেলে রাজিবুল নামের এক ছেলে, বিয়ে যদি 1টা 2টা করতো, এই পর্যন্ত বিয়ে করছে 7টা। কয়টা? অথচ আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন এ ব্যাপারে ফতোয়া কি, ইসলামকে যদি আপনি প্রশ্ন করেন ফতোয়া কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, তখনও কালেমা পড়ে নাই। ওনার নাম ছিল গাইলান বিন সালামাহ আস-সাকাফি। বলেন কি নাম? গাইলান, বলেন গাইলান বিন সালামাহ আস-সাকাফি। এই সাহাবী নবীজির কাছে আসার পরে বলছে, নবী আমার তো 10টা স্ত্রী। কয়টা স্ত্রী? এই 10টা স্ত্রী থেকে নবী আমি 10 জনকে নিয়ে ইসলাম গ্রহণ করছি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলছে আইয়াতা খায়্যারা আরবাআন মিনহুন্না, এই 10 স্ত্রী থেকে 4 জনকে তুমি গ্রহণ করো, বাকিদেরকে বাদ দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী 4 জনকে গ্রহণ করলেন। কুষ্টিয়ার যে যুবক একসঙ্গে 7 স্ত্রীকে রাখতেছে, 4 জন স্ত্রী বৈধ, বাকি 3 জন অবৈধ। এই রাষ্ট্রের আইন অনুযায়ী ওইটা অবৈধ, ইসলাম শরিয়া মোতাবেক অবৈধ। ওই ঘরগুলোতে যত সন্তান হবে, এখন তো তার কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নাই, তার যে সন্তানগুলা হবে ওই সন্তানগুলা যার সন্তান হবে, কাজেই কুষ্টিয়ার আলেমদের দায়িত্ব প্রতিবাদ করে তুলে তাকে বোঝানো, প্রথমে বুঝায়া তাকে এই বিষয় থেকে ফিরে আনা। এখনকার সময়ে দেখবেন কোন একটা নিউজ যখন হয়, সারা প্রত্যেকটা টেলিভিশনে নিউজ করতে থাকে। আজকে আমি নিজেই দেখলাম প্রত্যেকটা নিউজ
এটা কভারেজ দিচ্ছে, সবাই এটা নিউজ করতেছে। এই যে নিউজটা করা হচ্ছে এখন, অনেকে তো আগ্রহী হয়ে যাবে যে আমিও তার মতো এরকম ফেমাস হয়ে যাই, 7টা বিয়ে করি, 9টা বিয়ে করি, 10টা বিয়ে করি, 20টা বিয়ে করি। অন্যান্য দেশের মতো যাদের মধ্যে কোনো দিন ধর্ম নাই, যারা কুকুরের মতো হাইওয়ানের মতো জীবন যাপন করে, লিপ্তকে দাঁড় করে জীবন কাটায় দেয়, আজকে আমার দেশে তাকায় দেখেন এমনও যুবক যুবতী 3 বছর সংসার করে ফেলছে। এখন জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে সম্পর্ক কি? কয় না কিছু না, এমনি ছিলাম আর কি। আল্লাহ নবী বলে গেলেন রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ বেহাপনা ছড়ায় দেবে, আমি যেন তাকায় দেখি। এই সময়টা চোখের সামনে চলে এসেছে, এই সময়টা চোখের সামনে বাসতেছে। আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান। আপনি যদি বিবাহ করতে চান, আপনি বিবাহ করবেন, হক গুলা আদায় করবেন, স্ত্রীদের হক গুলা আপনি বুঝবেন, আদায় করবেন। কিন্তু শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে বৈধ বিষয়কে যদি আপনি শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে যদি 5টা 6টা 7টা বিয়ে করেন, সব সন্তানগুলা এরপরে যে সন্তানগুলো আসবে এগুলা যার সন্তান হবে, এই সমাজে আযাব আসার কারণ হবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই যে সময়টাতে আমরা এখন বসবাস করতেছি, এমন একটা নিউজও আমি আমার চোখে দেখছি। চাঁদপুরের কোন একটা গ্রামের বাড়ির ভিতরে ফ্রিজের ভিতরে পর্যন্ত আগুন জ্বলতেছে। আপনারা দেখছেন এটা? এখন যদি আপনার এলাকায় শুরু হয়, আপনি কি বলবেন যে হুজুর কেমনে সম্ভব, ফ্রিজের ভিতরে কেমনে আগুন ধরে? সেখানে বিদ্যুৎ এক্সপার্টকে ডেকে এনে জিজ্ঞাসা করছে, ওই এলাকার বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন তিনি পর্যন্ত এসে বলছেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা আমরা একেবারে ঘেটে ঘুটে দেখি কোনো সমস্যা আমরা খুঁজে পাইনি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে হুজুর আমরা নিজের চোখে দেখছি শোকেসের ভিতরে, কাচের ভিতরে আগুন জ্বলতেছে। আপনি কি বলবেন এই আগুনের ব্যাখ্যা? আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন সময় আসবে বাতাসের সঙ্গে আগুন ঘুরে বেড়াবে, বাতাসের সঙ্গে আগুন চলবে, বাতাসের সঙ্গে সঙ্গে আগুন চলবে, কোনো কিছু আপনি দেখবেন না, অদৃশ্য আগুন আসবে। লোকেরা বলছে কোনো কিছুই দেখি নাই, অদৃশ্য কোত্থেকে যেন আগুন আসছে। হঠাৎ করে বালিশের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, খাটের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, ফ্রিজের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে, শোকেসের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের ভিতরে আগুন শুরু হবে। এই আযাবগুলো আল্লাহ দেন জমিনের ভিতরে। মানুষ যখন জুলুম করা শুরু করে, অন্যায় করা শুরু করে, মানুষের হক নষ্ট করে, ওই এলাকার লোকদেরকে বলবো আপনারা খুঁজে দেখেন, কারো হক যদি নষ্ট করে থাকেন, অন্যায় যদি করে থাকেন, আল্লাহর কাছে সবাই মিলে তওবা করেন, প্রতিনিয়ত নামাজ পড়েন, ঘরগুলাকে পবিত্র রাখেন, ছবিগুলা সরায়া দেন। আপনার আমার ঘরগুলাকে ইনশাআল্লাহ যিনি নিরাপদ বানায় দিবেন তিনি কে? আরেকটা কারণে এটা হতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এখন কালো জাদু এত পরিমাণে বেড়ে গেছে, নিজের আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কালো জাদু করেছে, সেটার প্রভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। কিয়ামতের আগে এরকম দৃশ্যগুলা প্রতিনিয়ত মানুষ বেশি দেখবে। এখন মানুষ অন্যায় করতে একটাবার চিন্তা করে না, কারণ মানুষ মালিককে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আগেই বললেন না কিছু দেখলেই, যেমন এই ভিডিওটা দেখার পরে সবাই লিখতেছে এটা হচ্ছে দেও দানব, মানে যেই দানব আগুন জ্বালায় দেয়। কোন দানব আগুন জ্বালায় না, আগুন জ্বালায় কে? জিনেরা তো নিজেই আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে তৈরি করেছে। জিনেরা তো আগুন, তো জিনদেরকে আপনি বললেন যে জিনেরা এই কাজ করতেছে। না ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন।
এটার একমাত্র বের হওয়ার রাস্তা কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেরা করেন, সূরা বাকারা ছেড়ে রাখেন, জোরে জোরে সূরা বাকারার আওয়াজ ছেড়ে রাখেন, প্রতিদিন আমল করেন, সূরা ইখলাস পড়েন। এলাকার লোকদেরকে বলবো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিজের সঙ্গী বানায় নেন, আয়াতুল কুরসি সঙ্গী বানায় নেন। যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই দলের নেতা কর্মীর ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি হবে, একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? এখনকার সময়ে সারা বাংলাদেশে এগুলা থাকলেও আপনাদের এই পিরোজপুরে নেই। আসেনি ভাই? একই দল, একই মার্কা, একই আখলাক, একই চরিত্র হওয়ার পরেও নিজে শুধু পদ পায় নাই, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে। আছে না নাই? এবার আসুন আমার ভাইরা পরের হাদিসের দিকে দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? পরের হাদিসের দিকে দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তাকুমুস সাআতু, এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, মিলজিল থাকবে না, একজন আরেকজনকে মেরে ফেলবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না। এগুলো এখন হয়নি, সবাই বলেন হয়নি। এরকম সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না, প্রতিবেশী প্রতিবেশীকে থাকতে দেয় না, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অমানবিক আচরণ করবে। এই পুরাপুরি এখন আমার চোখের সামনে দৃশ্য ভাসতেছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে, আপন ভাইয়ের হাতে ভাই মারা যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। যেই মা বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়ানো, নিজে না পড়ে আপনাকে পড়াইলো, এমন মা বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা চোখের সামনে ভাসবে। আজকে আমি নিজে দেখি এমন দৃশ্যগুলা চোখের সামনে আমাদের দেশে পর্যন্ত দেখে ফেলেছি। তার মানে বুঝে নেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে। এর অন্যতম কারণ হলো প্রতিনিয়ত ইহুদিদেরকে অনুসরণ করলেন আপনি, ইহুদিদের আচার আচরণগুলো মেনে নিলেন, ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মেনে নিলেন। শিবরণ বিশ্ববিরিন এক বিগত পরিমাণ যদি তারা গিয়ে থামে, আপনিও এক বিগত পরিমাণ গিয়ে থামেন। আজকে থেকে ইহুদিদের আচার আচরণগুলা বন্ধ করেন। আমার আপনার ঘরগুলাকে যিনি কবুল করে দিনের বিজয়ের বিপ্লব মশাল আমার ঘর থেকে সরাইয়া দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা শেষ আয়াতে কারীম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। বলেন তার সমকক্ষ, সবাই বলেন তার সমকক্ষ। আজকের আপনি নিউজ দেখেন, আমি ইদানিং দেখি আমাদের দেশের অনেক মিডিয়া একসময় হুজুরদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করত, এখন সব মিডিয়াগুলো ফিলিস্তিনের পক্ষে এমন পজিটিভ নিউজ দিচ্ছে। আমি দেখলাম আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স সহ, সময় টেলিভিশন সহ এই প্রাণবন্ত লড়াই করতে গিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাত্র 3000, কয় হাজার?
আমি নিজে এই বছর জর্ডান গেছি, যেখানে যুদ্ধটা হয়েছে আমার নিজের চোখে দেখছি। মুতা প্রান্তে আমি দাঁড়িয়ে উপলব্ধি করেছি, আল্লাহ, 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সাহাবায়ে কেরাম আসছে ক্ষুধা পেটে, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই, মরুময় এই প্রান্ত হেঁটে ক্ষুধা পেটে সাহাবায়ে কেরাম আসছে। 3 দিন শুধু সাহাবায়ে কেরাম রাত যাপন করে একটু মনের ভিতরে ভয় আসছে, এই লাখ বাহিনীর বিরুদ্ধে লড়াই করব কেমনে। সাহাবায়ে কেরামের ভিতরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সুসাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তিনি দাঁড়ায় বক্তৃতা দিয়ে বললেন, একজন আমরা এই প্রান্ত থেকে ভয় পেয়ে যাব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, রক্তগুলা সব ঝরে পড়বে, প্রত্যেকের রক্ত এই জমিনের ভিতরে পড়বে, প্রত্যেকেই প্রান্তে শহীদ হয়ে যাব, একজন আল্লাহ নবীর কাছে পরাজিত চেহারা নিয়ে যুদ্ধ থেকে পলায়নকারী হিসাবে ফিরে যাব না, একজন আমরা ফিরব না। চলো সবাই জিহাদের ময়দানে। প্রাণবন্ত এই বক্তৃতায় সবার প্রাণ ফিরেছে, জিহাদের দিকে ধাবিত হয়েছে। প্রাণান্তকর লড়াই করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ। জাফর বিন আবি তালেব ঝান্ডা হাতে তুলে নিয়েছে, লড়াই করতেছেন, কাফেরের তীর এসে লেগেছে, হাতের ভিতরে তীর বেঁধেছে, হাত যখন অবশ হয়ে গেছে, আরেকটা হাতের ভিতরে কালেমার ঝান্ডা উঠা নিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী আরেকটা হাতের ভিতরে ঝান্ডা উঠায় নিয়েছে। এই হাতের ভিতরে যখন তীর লেগেছে, দাঁত দিয়ে চেপে ধরেছে, কালেমার ঝান্ডা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে। কালেমার ঝান্ডা যখন দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে, জাফর বিন আবি তালেব বুকের ভিতরে যখন তীর লেগেছে, জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে, কালেমার পতাকা ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতের ভিতরে উঠায় নিয়েছে, জিহাদ শুরু করেছে, তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেলেন ওই জিহাদের প্রান্তে। 9টা তরবারি মারতে মারতে ভেঙে ফেলেছে। ছোট একটা তরবারি নিয়ে প্রাণান্তকর লড়াই করেছে, ইয়ামানি একটা ছুরি দিয়ে কাফেরদেরকে কচু কাটা করেছে। এই জমিনে মুসলিম বীরদের ভিতরে স্মরণীয় হয়ে আছে 12 জন এই প্রান্তে শহীদ হয়েছে। এই প্রান্তে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিয়েছেন, তিনি কে? ও আমার ভাইরা, যারা আজকের এই মাহফিলে বসছেন, এই মাহফিলে যারা আসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এই জন্যে আপনারা এই মাহফিলে শেষ পর্যন্ত যতটুকু এই পর্যন্ত শুনলেন, এই শোনার মধ্য থেকে একটু যেন ইমানি স্পিরিট আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেয়। কেন যেন আজকের মাহফিলে আমার কাছে কিছু ঘাটতি মনে হল। এটা যে মাহফিলে হয়, ওই মাহফিলে আমি আলোচনা করে শান্তি পাই না। শান্তি এটা একটা ভিন্ন জিনিস। এই জন্য আমি আজকে শুরু করছিলাম ইখলাস নিয়ে, কথা বলতে চাইছিলাম ইখলাস নিয়ে, কিন্তু কেন যেন এদিকের আওয়াজ, সেদিকের আওয়াজ, হ্যান ত্যান হাবিজাবি, এগুলোর কারণে আমি আমার দিল থেকে কথাগুলা শোনাইতে পারলাম না। যদ্দূর শোনাইলাম, এতে বোঝা যায় এই দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমার অনেক মা বোন আসছেন, ওয়াজ সব পুরুষের জন্য যেগুলো মহিলাদের জন্য একই ওয়াজ, তারপরে আমার মা বোন আসছেন। কিয়ামতের আগে মা বোনদের ভিতরে কিয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে, দাজ্জালের ফিতনা ঢুকে যাবে। একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন, নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে
ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ছেলে না বাবা, তৃতীয় লিঙ্গ না। দেখছেন উনারে মোটামুটি পড়ায় ফেলছে যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ। ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার। বলেন তৃতীয় লিঙ্গ কি? আজকে আমি দেখলাম ওই যে একজন মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা, থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত। সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে? আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয়, আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন, আচ্ছা কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি দোয়াটা কি। দেখছেন কারবার? একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরাপুরি। কত দেখি আল্লাহুম্মা। উনি পুরাপুরি পেরে ফেলছিল, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বলছে। এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়। সেই সময় যে সন্তান হয়, ওই সন্তানটা হিজড়া হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণেও পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাসও নিরাপদ থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আযাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে, পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন, হুজুর সব দিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে, পানির জন্য লড়াই। শুকায় যাবে, প্রান্তকে প্রান্ত শুকায় খা খা মরুভূমি হয়ে যাবে। মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকবে। আমাজান অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে, পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুরায় ছারখার করে দিচ্ছেন। এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে। পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াইয়ে লড়াই। ও আমার ভাইয়েরা, ঠিক এই কথাগুলা বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কিয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে, এটা নিয়ে একটু ওয়াজ করে, এটা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে, একটু চিন্তা করেন, অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুরি পরে, এরকম আছে না নাই? মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পড়ে, আছে না নাই? শুধু বাকি আছে নাকের ফুল। কি বাকি? আর সব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলা
আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, ছেলে মেয়ের মতো পোশাক পরবে। এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে পর্দা থাকবে না, উলঙ্গপনা বেহাপনা বেড়ে যাবে। এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন কি সময়টা আসছে ভাই? চলে আস। এরপরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে 1 টাকা খরচ করতে পারবা না। এমন বউ এখন ঘরে ঘরে আসে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করিয়া খাইয়ে গেলাম, আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো, বলার সাথে সাথেই বলে খুঁজার আবদার পান না, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম মহিলাও কি এখন ঘরে ঘরে আসে? অথচ চিন্তা করেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন, আপনি দেখবেন স্বামী অজুটা করে বের হয়েছে, স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আছে। কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে, এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাযুহু, সে আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে, ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এরপরে দেখবেন কান্নানা, একটু বসছেন একটু শান্তিতে, হঠাৎ করে মহিলা এসে বলবে উঠেন উঠেন। আপনি অবাক হয়ে যাবেন, কিরে উঠেন কয়েকে? মাত্র বসলাম আরাম করে। বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি, যৌতুক নিছেন আবার এটার মধ্যে বসছেন। যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরে কোনো আরাম। এরপরেরটা দেখবেন আরো মারাত্মক, এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে। দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারাদিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, মানে ওনার পছন্দ হয় নাই। এমার্কা মহিলা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে। এরকম মহিলাও কি আছে? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা আসবে যেই মহিলারা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে বলি, আমার যে মা বোন এই মাহফিলে আসছে, এই যে কথাগুলো বললাম এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা। এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন? ঘটছে। এবার আপনাদেরকে আবার আমি একটু প্রশ্ন করি, আপনারা কয়জন ঘরের মধ্যে মাঝে মাঝে ঝাড়ু দিছেন, পুরুষ ঘর ঝাড়ু দিছেন, এরকম কে কে আছেন? হাত তুলে তো দেখি। দেখছেন সবাই লজ্জা পাচ্ছে, হুজুর এইরকম একটা কাজে আমাদেরকে হাত তুলতে বলেন, অথচ এই কাজটা প্যারা হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার করতেন। জোরে কোন আল্লাহু আকবার। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবী আমার, তিনি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আজকে আমি আপনি যদি নিজের ঘর ঝাড়ু দেই, নবীজির সুন্নাহ জিন্দা হবে। আমার আপনার ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এরপর আমার ভাইরা, যতজন এখানে বসছেন, মাঝে মাঝে তরকারি কাটছেন, এমন কেউ আছেন? একজন পাইছি, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যারা তরকারি কাটছেন এর একটা সুন্নাহ। রাসূল নিজে ওনার একটা ইয়ামানি ছুরি ছিল, এই জায়গায় রাখতেন, ছোট ছুরি। এগুলা এখনো ইয়ামানের লোকেরা রাখে।
ওমানেও রাখে, দুবাইও রাখে। এখানে ছোট্ট একটা ছুরি, এই ছুরি দিয়ে আল্লাহর হাবিব নিজে তরকারি কেটে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে আদর করে ডাকবেন, ছোট ছোট নামে ডাকবেন, সবসময় এক নামে না, বিভিন্ন নামে রাখবেন। রাত্রে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। রসুল ঘুরতে নিয়ে গিয়ে উহুদ পাহাড়টা দেখায়া বলতো, স্ত্রীরা তাকায় দেখো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে, আমরাও এই পাহাড়টারে বড় ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য পুরা উহুদ পাহাড়টাকে উঠায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। রসুল স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাইতেন, একসঙ্গে গোসল করতেন। এইগুলা আমাদের আমলের মধ্যে নাই, ঠিক কিনা বলেন ভাই? এবার শেষ কথায় আসি, একেবারে আজকের মাহফিলের শেষ কথা। আল্লাহর গোলামেরা যারা মাহফিলে বসলাম, এই মাহফিল থেকে সূরা ইখলাসের তাফসীর শুনে কি নিয়ে বাড়ি ফিরব? ইখলাস নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন, অনেক বেশি ইবাদত করার জন্য আপনার জীবনের সুযোগ আপনি নাও পেতে পারেন। যদি ইখলাসের সঙ্গে ইবাদত করেন, কাজকর্মগুলা যদি করেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? শুধু আল্লাহর কাছে ইখলাস নিয়ে খাঁটি মনে তওবা করার জন্য আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন, এই মাহফিলে যারা আমরা বসছি, সূরা ইখলাসের নাম অনুযায়ী এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার নাম সূরাতুত তাওহীদ। এই সূরার অনেকগুলো নামের ভিতরে ইখলাস নামটা সবচেয়ে প্রসিদ্ধ। কেন আল্লাহ ইখলাস নাম দিলেন? কারণ ইখলাস হচ্ছে আসলুশ শাই, বস্তুর মূল জিনিসই হচ্ছে ইখলাস। আপনার আমার ইখলাসটা থাকে গোপনে। এই গোপন জায়গাটা যদি পরিশুদ্ধ হয়, যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? এই জন্য সব কাজ আমরা ইখলাসের সাথে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ। আজকে থেকে আর দূরে থাকেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মোবারক মাহফিল দক্ষিণ লেবু জিলবুনিয়া জামে মসজিদের মসজিদ কমিটি ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত ৭৪তম বার্ষিক ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি সম রেজাউল করিম এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি
যে কথাগুলো আজকে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এলাকাবাসীর সামনে যে কথাগুলো তিনি রাখলেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য যেন হায়াতে তাইয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি সাহেব। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি, কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সম্মানিত উপাধ্যক্ষ, ইসলামপুর সিনিয়র আলিম মাদ্রাসা, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি। ওনার দাদাও বড় একজন আলেম ছিলেন, লম্বা সময় কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পরিবারকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রিয় বরিশালবাসী, পিরোজপুরবাসী, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম অনেক রাতে, গভীর রজনীতে আপনাদেরকে নিয়ে বসছি। শীত কি বেশি? মাশাআল্লাহ, শীত কি অনেক বেশি লাগতেছে? একটু মহব্বত নিয়ে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু দিল থেকে যদি যুবকরা আওয়াজটা আর একটু বাড়িয়ে বলে, মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। যুবকরা এই মাহফিলে একটু প্রাণবন্ত কণ্ঠে যুবকরা বলো তো আলহামদুলিল্লাহ। এখন তো মুরব্বীরাও বলছেন, যুবক মুরব্বী সবাই এখন বলছেন। শুধু যুবক এই মাহফিলে যারা বসলেন 30-এর নিচে বয়স, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে যুবকরা বলো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বী যারা আছেন 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো দুনিয়ায় বেঁচে থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছেন বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এরপর আল্লাহ যাদেরকে আদর করে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বরকত যারা পেয়েছেন, মুরব্বীরা শুধু বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় বরিশালের মাহফিলে মুরব্বী বেশি, যুবক কম। আপনাদের কাছে কি মনে হয়? আবার কয় ঠিক। দেখি যুবকরা তোমরা আরেকটা বার শোনায় দাও তো, যারা দাঁড়ায় আসো সব যুবক যাদের বয়স 30-এর নিচে, তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা আপনারা একটু শোনায় দেন, শুধু মুরব্বীরা মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিশ্চিত আজকের মাহফিলে মুরব্বী বেশি। আল্লাহ যেন এই মাহফিলে বরকতপূর্ণ করে, পড়েন আমিন। এই যে আপনাদেরকে বারবার আলহামদুলিল্লাহ বলাইলাম, কেন বলাইলাম জানেন? প্রশংসাটা কার? আল্লাহর প্রশংসা যেই গোলাম করবে। আজ থেকে যদি এই ট্রেনিং নিয়ে বাড়ি যেতে পারেন, আজকে যদি এই ট্রেনিং মনের ভিতরে আপনি গেঁথে ফেলতে পারেন, আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে মালিক ডাকবে, কোথায় আমার প্রিয় গোলাম আমার প্রশংসা আদায় করেছিলি? ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখের দিনে দুঃখের দিনে কষ্টের সময়ে আনন্দে প্রশংসা করেছিলি। এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আপনারা কি সেই মালিকের প্রশংসা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দুই গ্রুপ মিলে জান্নাতের প্রথম কাতারে যেন থাকতে পারি, এমন একটা ট্রেনিং বিল্ড আপ করে আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন যদি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করি আওয়াজকে আসতে হয়েছে না জোরে হয়েছে, কি মনে হয়? আসতে হয়েছে? আলহামদুলিল্লাহ জোরেই হয়েছে তো নাকি?
জোরে হয়েছে। এরকম একটু হিম্মত নিয়ে আল্লাহর প্রশংসা আদায় করবেন। অনেকে আবার বরিশালের লোক, আপনারা তো আলেম ওলামা বেশি, সারসিনা কোথায়, কিন্তু চরমনায় কোথায়, মকামিয়া কোথায়, তারাবুনিয়া কোথায়, এরপরে আরো খাকবুন্নি আছে না। এইরকম যদি বাংলাদেশের পীর খুঁজেন, যত পীর আছে, অসংখ্য আলেম ওলামা প্রতিষ্ঠান আর বড় বড় রৌনক যুগ জিজ্ঞাসার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন, রণতুর্যবাদ ও কেমন অসংখ্য আলেম এই বরিশালের মাটিতে আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই মানুষদের কাছে আমি ওয়াজ শোনাইতে এসে নিজেকে ধন্য মনে করছি। আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, শাহেনশাহে দু জাহান, আকে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছি সবাই বুঝেন না, আলেমরা বুঝছেন। আজকে যদি আমি হুজুররে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বাপের নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এদুর বললে আমি আটকে যাব। 3 পুরুষের পরে আমি আর বলতে পারবো না। আপনারা যারা জমির কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, এরা হয়তো 4 পুরুষ পর্যন্ত বলতে পারবেন। আল্লাহ নবীর 1 জন 2 জন নাম 17 পুরুষ পর্যন্ত এখন আমি বললাম। যেই নবীকে আল্লাহ এত শান দিলেন, মান দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবী সম্মানকে আল্লাহ সমুন্নত করলেন, সেই নবীর নামে একবার যদি দরুদ পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে। সওয়াব দিয়ে মাহফিলটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি। সবার কাছে আমি জানতে চাই সূরাটার নাম কি? এই ইখলাস নামক সূরাটা কি আপনাদের জানা আছে? এই সূরা আল কারীমা এমন একটি প্রাণবন্ত সূরা, কাফেররা আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলেন। উনসুব লানা রাব্বাক, নবী আপনার রবের একটু পরিচয় দেন, ওনার বংশ কি, ওনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন। আল্লাহর নবীর শানে যখন কাফেররা আল্লাহর ব্যাপারে এত বড় বেয়াদবিকর প্রশ্ন করলেন, অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা, সেই সময় থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কত বড় বেয়াদব ইহুদিরা আল্লাহ সম্পর্কে যখন এমন প্রশ্ন করলেন, তৎক্ষণাৎ মালিক এমন একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার ভিতরে মালিকের পুরো পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। উনসুব লানা রাব্বাক যখন কাফেররা এসে বলল, ইহুদিরা যখন দাবি করল, এমন কি ইহুদিরা বলল আহুয়া মিন খাসাবিন, তিনি কি কাঠের তৈরি নাকি? নাউযুবিল্লাহ, তিনি কি কাঠের তৈরি? আমিন যাহাবিন, নাকি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আল্লাহ শানে আযীমে এত বড় বেয়াদবি পূর্ণ শব্দ চয়ন যখন কাফেররা করলো, তৎক্ষণাৎ আল্লাহ পাক নবীজির কাছে সূরা আল কারীমাটা নাজিল করে দিয়ে নবীজির কলিজা আল্লাহ ঠান্ডা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন একক। একক হচ্ছে তিনি, যার দ্বিতীয় কেউ হতে পারে না।
এই একক শব্দ এমন একটি শব্দ, হযরত বেলাল যখন কালিমা পড়লেন, কাফেররা চারদিক থেকে যখন জুলুম করলেন, হযরত বেলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, একক মালিকের একত্ববাদের ঘোষণা দিলেন। আজকেও যারা আমরা বসলাম, অনেকে আমরা নিজেকে মুমিন মনে করি, প্রকৃতপক্ষে একক মালিককে একক আমরা অনেক মুমিনরা মনে করি না, ঠিক কিনা বলে? শুধুমাত্র মুখে কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না। মিশরে যখন আমি ছাত্র ছিলাম, ফারা পাঞ্জাবি পড়তাম। ফারা পাঞ্জাবি কোনো অসুবিধা নেই, এটা একটা ইসলামিক ড্রেস, সুন্দর একটা ড্রেস ইসলামিক। এই ফারা পাঞ্জাবি পড়তাম। তো ওই দেশের লোকজন তার ফারা পাঞ্জাবি পরে না, জুব্বা পরে, প্যান্ট শার্ট পরে। আমার দেখলেই তারা বলতো অমিতাভ বচ্চন মিয়া মিয়া। মানে যেহেতু অমিতাভ বচ্চন বা ইন্ডিয়ায় ফারা পাঞ্জাবি পরে, তুমিও ফারা পাঞ্জাবি পরছো, মানে মিয়া মিয়া, এটা পোশাকটা ঠিক আছে। তা আমি বলতাম, তুমি একটা মুসলিম, অমিতাভ বচ্চনের কথা তুমি বললা, সে তো মুসলিম না। তো বলছে না, সে তো মুসলিম। আমি কইলাম তুমি কেমনে জানলা সে মুসলিম? সে তো সিনেমার ভিতরে কালেমা পড়ছে। একেবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি। বলছি সে ওয়াহিদুল্লাহ ফি সিনেমা, সিনেমার ভিতরে সে কালেমা পড়ছে, আমি নিজে শুনছি। ওই মুসলমান আমারে বলতেছে সিনেমার ভিতরে কালেমা পড়ছে, সে নিজে শুনছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, মুসলমান এখনো মনে করে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের মন্ত্রী মহোদয়, ওনার আরো একটা প্রোগ্রাম থাকাতে তিনি যেতে চাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করি। যারা আমরা আসি তো না, আমরাও চলে যাব। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন কে কে একটু হাত তোলেন। একজন মনে হয় হাত তুলছে না। এবার আমরা যারা আসি, বাকিরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? তবে মাহফিলটা আমি শুরুতেই যেটা করতাম সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো বরাট করে বসাইতাম। এটা আসলে আমি আর বসাই নাই, যেহেতু আপনারা বসে পড়ছেন স্বাচ্ছন্দ্যে এবং একটা জায়গা গরম হইতে সময় লাগে। যেহেতু গরম আপনারা করে বসছেন, এই জন্য আমি আর ঠান্ডা করতে চাইনি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা খুব বেশি রাত করব না, 11:03 বাজে। আর হয়তো সামান্য 1 ঘন্টা আপনাদেরকে সর্বোচ্চ আমি কষ্ট দিব। এই পর্যন্ত কাদের কাদের ধৈর্য থাকবে না একটু হাতটা তুলেন। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টার বেশি। ও মানে 1 ঘন্টা শুনবেন না? না বাবা, 1 ঘন্টায় ইনশাল্লাহ শোনাবো, এর বেশি না। 1 ঘন্টা ইনশাল্লাহ আমরা শুনবো, নড়াচড়া করবো না আল্লাহর রাস্তায়। হ্যাঁ, সকলে পড়েন লিল্লাহে তাকবীর। বাস, এবার আবার আমরা মনোযোগটা দিই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কি? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লেখেন, আইলা জাওফা লাহু, যার কোনো পেট নাই। জোরে করে আল্লাহু আকবার। আপনাকে আমাকে এই যে পেট ভরে যিনি খাওয়ান, আজকেও যেই বাড়িতে আমি খেলাম কত সুন্দর সুন্দর খাবার, এই পেট ভরে যিনি খানা খাইয়েছেন, পেটটাকে ভরায় দিয়েছেন, অভুক্তকে যিনি পেট ভরে খাওয়ান, তিনি কে? আপনারা মনে হয় মাহফিলটা বুঝতেছেন না। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিয়ে মাহফিল শোনানোর বক্তা আমি না। আপনাদের কষ্ট হলে আপনারা মেহরবানি করে বলেন, আমি এখনই মুনাজাত করতে রাজি আছি। না রে বাবা, না, আপনারা এমনিও মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহ, যারা যারা উঠবেন তারা এখনই উঠেন, অসুবিধা নেই।
কিন্তু বারবার উঠলে আপনার কারণে মাহফিলটা ক্ষতিগ্রস্ত হবে। দেখি কে কে উঠবেন, ব্যাস। এরপরে আপনারা একটু সামনের দিকে চলে আসেন। আসেন, যারা বাকি আছেন সামনের দিকে চলে আসেন, একটু মেহরবানি করে। একটু গ্যাপ থাকলে আপনাদের কাছে মাহফিলটা একটু পরে ভালো লাগবে না, আমিও মাহফিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু ভাই বসে পড়ি, আসেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প স্বল্প কথা বলবো। আসেন মেহরবানি করে। আরে সুবহানাল্লাহ, মানুষের মন কত শক্ত। হ্যাঁ মাশাআল্লাহ। পিছনে যে ভাইরা আছি, ভাই একটু সামনের দিকে চলে আসেন, নাহলে একটু পরে মাহফিল ভালো লাগবে না, আপনাদের কাছে পছন্দ হবে না। হ্যাঁ একটু আসেন মেহরবানি করে, বেশিক্ষণ না, অল্প স্বল্প আমি কথা বলবো। মাশাআল্লাহ, ব্যাস। এই গ্যাপটা একটু পুরা করে বসি ভাই। ও আরে আল্লাহ রে, আচ্ছা ঠিক আছে, যাক, এটা তো আর কিছু করার নাই, যেরকম তাকদীর। আর যেহেতু আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে এমন সময় আসবে, লা তাকুমুস সাআত, এই পৃথিবী তার আগে কোনোদিন ধ্বংস হবে না, এই পৃথিবী কোনোদিন তার আগে শেষ হবে না রে উম্মত। তখন শেষ হবে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লি হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমানের সন্তান মসজিদে ঢুকে নামাজ পড়বে না, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন তো, কম না বেশি? এই এলাকায় যদি আপনি হিসাব করেন 100 জনের ভিতরে কয়জন নামাজ পড়ে? একজন কইছে 2 জন, 20 জন। তাও কিন্তু 80% লোক এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না। যার নামাজই নাই ওটা কেমন মুসলমান? ঠিক বলছে একজন। আপনারা সবাই বলেন আমি কি ভুল কথা বলছি এটা? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, ধ্বংস হয়ে যাবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করা শুরু করবে। এখনো তাকায় দেখেন আমার হিন্দু ভাইরা, তারা তাদের মন্দিরে গিয়ে পূজা করে করুক, আপনি মুসলমানের সন্তান মূর্তির সামনে যান, মাথা নত করেন, এর চাইতে লজ্জাজনক আর ঘটনা হতে পারে না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান একেবারে নাই। সবাই বলেন। 3 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই হবে, এমন লড়াই লেগে যাবে, পদ পদবী নিয়ে সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এই পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে হলেও পিরোজপুরের মাটিতে একেবারে হয় না। কি কোন হয়? কত পার্সেন্ট মসজিদে চলে এগুলা? 60, একজনে কয় 60, একজনে কয় 80। তার মানে বুঝেন, তার মানে বোঝা যায় ঘরে ঘরে এরকম ফিতনা চলবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, এই পৃথিবীটা ততদিন পর্যন্ত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে
এখন কি চলে? কি মনে হয় চলে? না, 100-তে 100, 100-তে 100 যখন হবে তখন কিয়ামত হয়ে যাবে। কয় নাম্বার হাদিস শুনাইলাম? 4 নাম্বার। এবার 5 নাম্বার হাদিস মিলায় দেখেন, ইহুদিদেরকে কিভাবে ফলো করতেছেন একটু মিলায় দেখেন। 5 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না। ইয়াতাসাফাতু ফিত তারিক তাসাফুদাল হাবিব, আপনি আমি দেখব নিজ চোখে, আল্লাহর হাবিব বলে গেছেন, রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, শরম সমাজ থেকে উঠে যাবে, পশুর মতো যৌন সঙ্গ করবে। এখন কি মনে হয় আপনাদের? এটা কি আসছে? আপনারা দেখছেন গত 2 দিন ধরে টক অফ দ্য কান্ট্রি কুষ্টিয়ার এক ছেলে, নাম হচ্ছে রাজিবুল, নাম কুষ্টিয়ার এক ছেলে রাজিবুল নামের এক ছেলে, বিয়ে যদি 1টা 2টা করতো, এই পর্যন্ত বিয়ে করছে 7টা। কয়টা? অথচ আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন এ ব্যাপারে ফতোয়া কি, ইসলামকে যদি আপনি প্রশ্ন করেন ফতোয়া কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, তখনও কালেমা পড়ে নাই। ওনার নাম ছিল গাইলান বিন সালামাহ আস-সাকাফি। বলেন কি নাম? গাইলান, বলেন গাইলান বিন সালামাহ আস-সাকাফি। এই সাহাবী নবীজির কাছে আসার পরে বলছে, নবী আমার তো 10টা স্ত্রী। কয়টা স্ত্রী? এই 10টা স্ত্রী থেকে নবী আমি 10 জনকে নিয়ে ইসলাম গ্রহণ করছি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলছে, আইয়াতা খায়্যারা আরবাআন মিনহুন্না, এই 10 স্ত্রী থেকে 4 জনকে তুমি গ্রহণ করো, বাকিদেরকে বাদ দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী 4 জনকে গ্রহণ করলেন। কুষ্টিয়ার যে যুবক একসঙ্গে 7 স্ত্রীকে রাখতেছে, 4 জন স্ত্রী বৈধ, বাকি 3 জন অবৈধ। এই রাষ্ট্রের আইন অনুযায়ী ওইটা অবৈধ, ইসলাম শরিয়া মোতাবেক অবৈধ। ওই ঘরগুলোতে যত সন্তান হবে, এখন তো তার কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নাই, তার যে সন্তানগুলা হবে ওই সন্তানগুলা যার সন্তান হবে, কাজী কুষ্টিয়ার আলেমদের দায়িত্ব প্রতিবাদ করে তুলে তাকে বোঝানো, প্রথমে বুঝায়া তাকে এই বিষয় থেকে ফিরে আনা। এখনকার সময়ে দেখবেন কোন একটা নিউজ যখন হয়, সারা প্রত্যেকটা টেলিভিশনে নিউজ করতে থাকে। আজকে আমি নিজেই দেখলাম প্রত্যেকটা নিউজ এটা কভারেজ দিচ্ছে, সবাই এটা নিউজ করতেছে। এই যে নিউজটা করা হচ্ছে এখন, অনেকে তো আগ্রহী হয়ে যাবে যে আমিও তার মতো এরকম ফেমাস হয়ে যাই, 7টা বিয়ে করি, 9টা বিয়ে করি, 10টা বিয়ে করি, 20টা বিয়ে করি। অন্যান্য দেশের মতো যাদের মধ্যে কোনো দিন ধর্ম নাই, যারা কুকুরের মতো হাইওয়ানের মতো জীবন যাপন করে, লিপ্তকে দাঁড় করে জীবন কাটায় দেয়, আজকে আমার দেশে তাকায় দেখেন এমনও যুবক যুবতী 3 বছর সংসার করে ফেলছে। এখন জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে সম্পর্ক কি? কয় না কিছু না, এমনি ছিলাম আর কি। আল্লাহ নবী বলে গেলেন, রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ বেহাপনা ছড়ায় দেবে, আমি যেন তাকায় দেখি। এই সময়টা চোখের সামনে চলে এসেছে, এই সময়টা চোখের সামনে বাসতেছে। আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান। আপনি যদি বিবাহ করতে চান, আপনি বিবাহ করবেন, হক গুলা আদায় করবেন, স্ত্রীদের হক গুলা আপনি বুঝবেন, আদায় করবেন। কিন্তু শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে বৈধ বিষয়কে যদি আপনি শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে যদি 5টা 6টা 7টা বিয়ে করেন, সব সন্তানগুলা, এরপরে যে সন্তানগুলো আসবে এগুলা যার সন্তান হবে, এই সমাজে আযাব আসার কারণ হবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা?
এই যে সময়টাতে আমরা এখন বসবাস করতেছি, এমন একটা নিউজও আমি আমার চোখে দেখছি, চাঁদপুরের কোন একটা গ্রামের বাড়ির ভিতরে ফ্রিজের ভিতরে পর্যন্ত আগুন জ্বলতেছে। আপনারা দেখছেন এটা? এখন যদি আপনার এলাকায় শুরু হয়, আপনি কি বলবেন যে হুজুর কেমনে সম্ভব, ফ্রিজের ভিতরে কেমনে আগুন ধরে? সেখানে বিদ্যুৎ এক্সপার্টকে ডেকে এনে জিজ্ঞাসা করছে, ওই এলাকার বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন তিনি পর্যন্ত এসে বলছেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা আমরা একেবারে ঘেটে ঘুটে দেখি কোনো সমস্যা আমরা খুঁজে পাইনি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে হুজুর আমরা নিজের চোখে দেখছি শোকেসের ভিতরে, কাচের ভিতরে আগুন জ্বলতেছে। আপনি কি বলবেন এই আগুনের ব্যাখ্যা? আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন সময় আসবে বাতাসের সঙ্গে আগুন ঘুরে বেড়াবে, বাতাসের সঙ্গে আগুন চলবে, বাতাসের সঙ্গে সঙ্গে আগুন চলবে, কোনো কিছু আপনি দেখবেন না, অদৃশ্য আগুন আসবে। লোকেরা বলছে কোনো কিছুই দেখি নাই, অদৃশ্য থেকে যেন আগুন আসছে। হঠাৎ করে বালিশের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, খাটের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, ফ্রিজের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে, শোকেসের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের ভিতরে আগুন শুরু হবে। এই আযাবগুলো আল্লাহ দেন জমিনের ভিতরে। মানুষ যখন জুলুম করা শুরু করে, অন্যায় করা শুরু করে, মানুষের হক নষ্ট করে, ওই এলাকার লোকদেরকে বলবো আপনারা খুঁজে দেখেন, কারো হক যদি নষ্ট করে থাকেন, অন্যায় যদি করে থাকেন, আল্লাহর কাছে সবাই মিলে তওবা করেন, প্রতিনিয়ত নামাজ পড়েন, ঘরগুলাকে পবিত্র রাখেন, ছবিগুলা সরায়া দেন। আপনার আমার ঘরগুলাকে ইনশাআল্লাহ যিনি নিরাপদ বানায় দিবেন তিনি কে? আরেকটা কারণে এটা হতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এখন কালো জাদু এত পরিমাণে বেড়ে গেছে, নিজের আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কালো জাদু করেছে, সেটার প্রভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। কিয়ামতের আগে এরকম দৃশ্যগুলা প্রতিনিয়ত মানুষ বেশি দেখবে। এখন মানুষ অন্যায় করতে একটাবার চিন্তা করে না, কারণ মানুষ মালিককে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আগেই বললেন না কিছু দেখলেই, যেমন এই ভিডিওটা দেখার পরে সবাই লিখতেছে এটা হচ্ছে দেও দানব, মানে যেই দানব আগুন জ্বালায় দেয়। কোন দানব আগুন জ্বালায় না, আগুন জ্বালায় কে? জিনেরা তো নিজেই আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে তৈরি করেছে। জিনেরা তো আগুন, তো জিনদেরকে আপনি বললেন যে জিনেরা এই কাজ করতেছে। না ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। এটার একমাত্র বের হওয়ার রাস্তা কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেরা করেন, সূরা বাকারা ছেড়ে রাখেন, জোরে জোরে সূরা বাকারার আওয়াজ ছেড়ে রাখেন, প্রতিদিন আমল করেন, সূরা ইখলাস পড়েন। এলাকার লোকদেরকে বলবো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিজের সঙ্গী বানায় নেন, আয়াতুল কুরসি সঙ্গী বানায় নেন। যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণে পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই দলের নেতা কর্মীর ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি হবে। একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? এখনকার সময়ে সারা বাংলাদেশে এগুলা থাকলেও আপনাদের এই পিরোজপুরে নাই। আসেনি ভাই? একই দল, একই মার্কা, একই আখলাক, একই চরিত্র হওয়ার পরেও নিজে শুধু পদ পায় নাই, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে। আছে না নাই? এবার আসুন আমার ভাইরা পরের হাদিসের দিকে দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? পরের হাদিসের দিকে দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন,
লা তাকুমুস সাআতু, এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, মিলজিল থাকবে না, একজন আরেকজনকে মেরে ফেলবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না। এগুলো এখন হয়নি, সবাই বলেন হয়নি। এরকম সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না, প্রতিবেশী প্রতিবেশীকে থাকতে দেয় না, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অমানবিক আচরণ করবে। এই পুরাপুরি এখন আমার চোখের সামনে দৃশ্য ভাসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, শোনো, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে, আপন ভাইয়ের হাতে ভাই মারা যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। যেই মা বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়ানো, নিজে না পড়ে আপনাকে পড়াইলো, এমন মা বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা চোখের সামনে ভাসবে। আজকে আমি নিজে দেখি এমন দৃশ্যগুলা চোখের সামনে আমাদের দেশে পর্যন্ত দেখে ফেলেছি। তার মানে বুঝে নেন, কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে। এর অন্যতম কারণ হলো প্রতিনিয়ত ইহুদিদেরকে অনুসরণ করলেন, আপনি ইহুদিদের আচার আচরণগুলো মেনে নিলেন, ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মেনে নিলেন। শিবরণ বিশিবিরিন এক বিগত পরিমাণ যদি তারা গিয়ে থামে, আপনিও এক বিগত পরিমাণ গিয়ে থামেন। আজকে থেকে ইহুদিদের আচার আচরণগুলা বন্ধ করেন। আমার আপনার ঘরগুলাকে যিনি কবুল করে দিনের বিজয়ের বিপ্লব মশাল আমার ঘর থেকে সরাইয়া দিবেন, তিনি কে? এরপরে আমার ভাইরা, শেষ আয়াতে কারীম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। বলেন তার সমকক্ষ, সবাই বলেন তার সমকক্ষ। আজকের আপনি নিউজ দেখেন, আমি ইদানিং দেখি আমাদের দেশের অনেক মিডিয়া একসময় হুজুরদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করত, এখন সব মিডিয়াগুলো ফিলিস্তিনের পক্ষে এমন পজিটিভ নিউজ দিচ্ছে। আমি দেখলাম আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স সহ, সময় টেলিভিশন সহ এই প্রাণবন্ত লড়াই করতে গিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাত্র 3000, কয় হাজার? আমি নিজেই বছর জর্ডান গেছি, যেখানে যুদ্ধটা হয়েছে আমার নিজের চোখে দেখছি। মুতা প্রান্তে আমি দাঁড়িয়ে উপলব্ধি করেছি, আল্লাহ, 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সাহাবাই কেরাম আসছে ক্ষুধা পেটে, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই, মরুময় এই প্রান্ত হেঁটে ক্ষুধা পেটে সাহাবাই কেরাম আসছে। 3 দিন শুধু সাহাবাই কেরাম রাত যাপন করে একটু মনের ভিতরে ভয় আসছে, এই লাখো বাহিনীর বিরুদ্ধে লড়াই করব কেমনে? সাহাবাই কেরামের ভিতরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সুসাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তিনি দাঁড়ায় বক্তৃতা দিয়ে বললেন, একজন আমরা এই প্রান্ত থেকে ভয় পেয়ে যাব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, রক্তগুলা সব ঝরে পড়বে, প্রত্যেকের রক্ত এই জমিনের ভিতরে পড়বে, প্রত্যেকেই প্রান্তে শহীদ হয়ে যাব, একজন আল্লাহ নবীর কাছে পরাজিত চেহারা নিয়ে যুদ্ধ থেকে পালায়নকারী হিসাবে ফিরে যাব না, একজন আমরা ফিরব না। চলো সবাই জিহাদের ময়দানে। প্রাণবন্ত এই বক্তৃতায় সবার প্রাণ ফিরেছে, জিহাদের দিকে ধাবিত হয়েছে। প্রাণান্তকর লড়াই করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ।
জাফর বিন আবি তালেব ঝান্ডা হাতে তুলে নিয়েছে, লড়াই করতেছেন। কাফেরের তীর এসে লেগেছে, হাতের ভিতরে তীর বেঁধেছে। হাত যখন অবশ হয়ে গেছে, আরেকটা হাতের ভিতরে কালেমার ঝান্ডা উঠা নিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী আরেকটা হাতের ভিতরে ঝান্ডা উঠায় নিয়েছে। এই হাতের ভিতরে যখন তীর লেগেছে, দাঁত দিয়ে চেপে ধরেছে, কালেমার ঝান্ডা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে। কালেমার ঝান্ডা যখন দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে, জাফর বিন আবি তালেব বুকের ভিতরে যখন তীর লেগেছে, জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে, কালেমার পতাকা ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতের ভিতরে উঠায় নিয়েছে, জিহাদ শুরু করেছে। তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেলেন ওই জিহাদের প্রান্তে। নয়টা তরবারি মারতে মারতে ভেঙে ফেলেছে। ছোট একটা তরবারি নিয়ে প্রাণান্তকর লড়াই করেছে। ইয়ামানি একটা ছুরি দিয়ে কাফেরদেরকে কচু কাটা করেছে। এই জমিনে মুসলিম বীরদের ভিতরে স্মরণীয় হয়ে আছে 12 জন এই প্রান্তে শহীদ হয়েছে। এই প্রান্তে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিয়েছেন, তিনি কে? ও আমার ভাইরা, ও আমার ভাইরা, যারা আজকের এই মাহফিলে বসছেন, এই মাহফিলে যারা আসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। শুকরিয়া এই জন্যে, আপনারা এই মাহফিলে শেষ পর্যন্ত যতটুকু এই পর্যন্ত শুনলেন, এই শোনার মধ্য থেকে একটু যেন ইমানি স্পিরিট আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেয়। কেন যেন আজকের মাহফিলে আমার কাছে কিছু ঘাটতি মনে হল। এটা যে মাহফিলে হয়, ওই মাহফিলে আমি আলোচনা করে শান্তি পাই না। শান্তি এটা একটা ভিন্ন জিনিস। এই জন্য আমি আজকে শুরু করছিলাম ইখলাস নিয়ে, কথা বলতে চাইছিলাম ইখলাস নিয়ে, কিন্তু কেন যেন এদিকের আওয়াজ সেদিকের আওয়াজ, হ্যান ত্যান হাবিজাবি, এগুলোর কারণে আমি আমার দিল থেকে কথাগুলা শোনাইতে পারলাম না। যদ্দূর শোনাইলাম, এতে বোঝা যায় এই দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমার অনেক মা বোন আসছেন, ওয়াজ সব পুরুষের জন্য যেগুলো মহিলাদের জন্য একই ওয়াজ। তারপরে আমার মা বোন আসছেন, কিয়ামতের আগে মা বোনদের ভিতরে কিয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে, দাজ্জালের ফিতনা ঢুকে যাবে। একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন, নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ছেলে না বাবা, তৃতীয় লিঙ্গ না। দেখছেন, উনারে মোটামুটি পড়ায় ফেলছে যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ। ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার। বলেন তৃতীয় লিঙ্গ কি? আজকে আমি দেখলাম ওই যে একজন মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা, থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত। সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে? আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয়, আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন, আচ্ছা কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি দোয়াটা কি?
দেখছেন কারবার। একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরাপুরি। কন্ত দেখি আল্লাহুম্মা। উনি পুরাপুরি পেরে ফেলছিল আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বলছে। এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়, সেই সময় যে সন্তান হয় ওই সন্তানটা হিজড়া হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণেও পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাসও নিরাপদ থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আযাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে, পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন হুজুর সব দিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে, পানির জন্য লড়াই। শুকায় যাবে, প্রান্তকে প্রান্ত শুকায় খা খা মরুভূমি হয়ে যাবে, মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকবে। আমাজান অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে, পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুরায় ছারখার করে দিচ্ছেন। এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে। পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াইয়ে লড়াই। ও আমার ভাইয়েরা, ঠিক এই কথাগুলা বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কিয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে, এটা নিয়ে একটু ওয়াজ করেন। এটা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে, একটু চিন্তা করেন, অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুড়ি পরে, এরকম আছে না নাই? মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পড়ে, আছে না নাই? শুধু বাকি আছে নাকের ফুল। কি বাকি? আর সব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল। এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, ছেলে মেয়ের মতো পোশাক পরবে। এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে পর্দা থাকবে না, উলঙ্গপনা বেহাপনা বেড়ে যাবে। এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন কি এই সময়টা আসছে ভাই? চলে আসছে। এরপরে দেখবেন আন্না না এমন সব মহিলা বের হবে, যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে 1 টাকা খরচ করতে পারবা না। এমন বউ এখন ঘরে ঘরে আসে না নাই? এরপরে দেখবেন মান্না না কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করিয়া খাইয়ে গেলাম, আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, যেই মহিলা সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো, বলার সাথে সাথেই বলে খুঁজার আবদার পান না, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম মহিলাও কি এখন ঘরে ঘরে আছে? অথচ চিন্তা করেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না,
30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন, আপনি দেখবেন স্বামী অজুটা করে বের হয়েছে, স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আছে। কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে, এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাযুহু, সে আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে, ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এরপরে দেখবেন কান্না না, একটু বসছেন একটু শান্তিতে, হঠাৎ করে মহিলা এসে বলবে উঠেন উঠেন। আপনি অবাক হয়ে যাবেন, কিরে উঠেন কয়েকে? মাত্র বসলাম আরাম করে। বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি, যৌতুক নিছেন, আবার এটার মধ্যে বসছেন। যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরে কোনো আরাম। এরপরেরটা দেখবেন আরো মারাত্মক। এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে। দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারা দিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, মানে ওনার পছন্দ হয় নাই। এমার্কা মহিলা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, এরকম মহিলাও কি আছে? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা আসবে যেই মহিলারা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে বলি, আমার যে মা বোন এই মাহফিলে আসছে, এই যে কথাগুলো বললাম, এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা। এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন? ঘটছে। এবার আপনাদেরকে আবার আমি একটু প্রশ্ন করি, আপনারা কয়জন ঘরের মধ্যে মাঝে মাঝে ঝাড়ু দিছেন, পুরুষ ঘর ঝাড়ু দিছেন, এরকম কে কে আছেন? হাত তুলে তো দেখি। দেখছেন সবাই লজ্জা পাচ্ছে, হুজুর এইরকম একটা কাজে আমাদেরকে হাত তুলতে বলেন, অথচ এই কাজটা প্যারা হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার করতেন। জোরে কোন আল্লাহু আকবার। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবী আমার, তিনি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আজকে আমি আপনি যদি নিজের ঘর ঝাড়ু দেই, নবীজির সুন্নাহ জিন্দা হবে। আমার আপনার ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এরপর আমার ভাইরা, যতজন এখানে বসছেন, মাঝে মাঝে তরকারি কাটছেন, এমন কেউ আছেন? একজন পাইছে, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।